হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর তোমাদের আমি শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা কিন্তু খুবই ক্লোজ আছি 1500 সাবস্ক্রাইবারের, তো অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে দিও। আর নিজেদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি, সেটা হচ্ছে আমাদের ইউরোর ফাইনাল নিয়ে। তো গতকাল কিন্তু খেলা ছিল, মানে গতকাল মানে আজকেরই কিন্তু খেলা ছিল 12:30 থেকে, যেখানে কিন্তু স্পেন ভার্সেস ইংল্যান্ডে খেলা ছিল, যেখানে কিন্তু স্পেন 2-1 গোলে কিন্তু আমাদের ইউরো 2024 কিন্তু জিতে গেছে। আর আমি কিন্তু যেই প্রেডিকশনটা করেছিলাম সেই প্রেডিকশনটাই কিন্তু হয়েছে, 2-1 ফর স্পেন বলেছিলাম, তো সেটাই হয়েছে। আর আজকের 5:30 থেকে কিন্তু খেলা ছিল, মানে আমাদের আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ারও কিন্তু খেলা ছিল, তোমাদের ফাইনাল ম্যাচ। ইউরো, তোমার ইউরো বলছি, সরি, কোপা আমেরিকার কিন্তু খেলা ছিল, যেখানে কিন্তু 1-0 গোলে কিন্তু আর্জেন্টিনা কিন্তু কলম্বিয়াকে হারিয়ে কিন্তু তাদের কিন্তু কোপা আমেরিকা কিন্তু তারা জিতে নিয়েছে 2024। তো তোমরা কোন টিমকে সাপোর্ট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর খেলা কিরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো এবার যদি চলে আসি কিছু ট্রান্সফার আপডেটের খবর নিয়ে, তো প্রথমে যে ট্রান্সফার আপডেটের খবর দেবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, কেরালা ব্লাস্টার কিন্তু আমাদের যেরকম বর্তমানে খবর আছে যে কেরালা ব্লাস্টার কিন্তু আইএসএল এর এক্সপিরিয়েন্স একটা স্ট্রাইকার প্লেয়ার খুঁজছে, মানে যেটা কিন্তু অলরেডি কিন্তু মানে এক্সপিরিয়েন্স আইএসএল এ খেলেছে। তো সেই রকমের কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার খুঁজছে, স্ট্রাইকিং এর প্লেয়ার। তো বর্তমানে যেটা খবর আছে যে মোহনবাগান দল থেকে জোসেফ মলিনা, তো মলিনার পরিকল্পনায় কিন্তু এটাই বলছে যে আমাদের আর্মান্দো সাদিকুকে কিন্তু ড্রপ করতে পারে, তার জায়গায় কিন্তু একটা বিদেশি মিডফিল্ডার আনতে পারে, এরকমটাই আপডেট আছে। তো আর যদি আর্মান্দো সাদিকুকে ড্রপ করে, তাহলে কিন্তু আমাদের বললেই চলে যে আমাদের কেরালা ব্লাস্টার কিন্তু আর্মান্দো সাদিকুর সঙ্গে কিন্তু একটা ডিল ডান করতে পারে, এরকমটাই আপডেট আছে। যেরকমটা শোনা যাচ্ছে যে আর্মান্দো সাদিকুকে কিন্তু কেরালা ব্লাস্টার নিতে ইচ্ছুক আছে। আর আপাতত কিছু কনফার্ম না, বাট সেরকমটা সব জায়গা থেকে শোনা যাচ্ছে, সেরকমটাই তোমাদের আমি আপডেট দিচ্ছি যে আর্মান্দো সাদিকু কিন্তু কেরালা ব্লাস্টারে জয়েন করলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। কেন কিনা জোসে মলিনার কিন্তু আমরা বলতেই পারো যে পরিকল্পনায় কিন্তু আর্মান্দো সাদিকু নেই একদমই। তার জায়গায় কিন্তু একটা বিদেশি মিডফিল্ডারের খোঁজ করছে আমাদের মোহনবাগানের হেড কোচ মলিনা। তো দেখার বিষয় এটাই যে কাকে সই করায় না করায়, আর আর্মান্দো সাদিকুকে রিলিজ কবে করে, সেই সব আপডেট কিন্তু তোমাদের পরবর্তীকালে আপডেট জানাবো। তো তোমাদের আপডেটটা কিরকম লাগছে, বা তোমাদের কি মনে হয় যে আর্মান্দো সাদিকু যদি দল ছেড়ে কেরালা ব্লাস্টারে যায় তাহলে কি হবে? আর্মান্দো সাদিকু ভালো পারফরমেন্স করতে পারবে কেরালা ব্লাস্টার হয়ে? তো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আজ লাস্ট এন্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল দল কিন্তু যেরকমটা আপডেট আছে যে জিকসান সিং এর পেছনে কিন্তু অল আউট ঝাঁপাতে পারে। হ্যাঁ বন্ধুরা, মিডফিল্ডকে স্ট্রং করার জন্য ইস্ট বেঙ্গল, তোমরা অলরেডি ভালো করে জানো যে ইস্ট বেঙ্গল কিন্তু অলরেডি অনেক কটা প্লেয়ারকে সই করে নিয়েছে, যাদের মধ্যে কিন্তু অ্যাসিস্টের কিং বলতে পারো, যে অ্যাসিস্ট করেছে, প্লাস আমাদের টপ গোল স্কোরার ডিয়ামান টাকোস, তারপরে মাদির তালাল, এদের দুজনকে কিন্তু সই করে কিন্তু একটা চমক দিয়ে দিয়েছে বললেই চলে। আর তার সঙ্গে কিন্তু ডেভিড লালন সাঙ্গাকেও কিন্তু সই করেছে ইস্ট বেঙ্গল। আর ইস্ট বেঙ্গল দল যদি জিকসান সিংকে সই করায় তাহলে কিন্তু কিছু অবাক হওয়ার কোনো থাকবে না, কেন কিনা জিকসান সিং এর পেছনে কিন্তু মিডফিল্ডের পেছনে কিন্তু অলরেডি কিন্তু মোহনবাগান দল কিন্তু যেরকমটা আপডেট আছে, মোহনবাগান দলও কিন্তু জিকসান সিং এর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। আর গত আমরা 2 থেকে একটা সিজন দেখেছি যে জিকসান সিং এর সঙ্গে কিন্তু মোহনবাগান দল কিন্তু আগ্রহী আছে আর টার্গেটে রেখেছে জিকসান সিংকে। আর জিকসান সিং এর সঙ্গে কিন্তু অনেকবারই কথাবার্তা চালাচ্ছে, বাট লাস্ট মোমেন্টে কিন্তু ডিলটা ডান হচ্ছে না, এরকমটাই কিন্তু আপডেট ছিল মোহনবাগানের জন্য। বাট বর্তমানে এখন জানা যাচ্ছে যে মোহনবাগান দল থেকে কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টেড আছে কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল দল। তো ইস্ট বেঙ্গল দল কিন্তু অল আউট থামাতে পারে এই কেরালা ব্লাস্টারের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার জিকসান সিং এর ওপর। তো যদি ইস্ট বেঙ্গল দলে আসে জিকসান সিং, তাহলে তোমাদের মতে কিরকম হবে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ছিল আজকে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। তো এরকমই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো মেক শিওর ইউ শুড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দেবে, একদম ভুলবে না। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা আপডেটে।